পাকিস্তানকে পাল্টা জবাব দিল ভারত। বিগত 22 তারিখ ঘটে যাওয়া সেই ঘটনাটির প্রতিরোধে পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো ইতিমধ্যে সকলেই তোমরা জেনে গেছো সকলেই যে পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে, যেগুলিকে সকলেই সমর্থন করছে। ইউনাইটেড নেশনস এবং বিভিন্ন যতগুলো আন্তর্জাতিক সংগঠন রয়েছে সবগুলোই এখন ভারতের পক্ষে রয়েছে, ভারতের এই সিদ্ধান্তগুলিকে সবগুলোই সমর্থন করেছে। তো কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে এবং ভবিষ্যতে আরও কী কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব। তো দেখো, সেই 22 তারিখের ঘটনাকে কেন্দ্র করে একটি সর্বদলীয় বৈঠক করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। একটি সর্বদলীয় বৈঠক করা হয় যেখানে আমাদের রক্ষামন্ত্রী এবং বিদেশমন্ত্রীও ছিলেন এবং বিভিন্ন বিরোধী দল, টোটালি সর্বদলীয় বৈঠক ছিল এটা। সব দলেরই সদস্যরা এখানে উপস্থিত ছিলেন। তো সেই সবার সম্মতিতে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সর্বদলীয় বৈঠকের মধ্যে। সেই সিদ্ধান্তগুলি এক এক করে আমরা এখন দেখব। তো এখানে প্রথম সিদ্ধান্তটি হচ্ছে বাতিল করা হলো সিন্ধু জলবন্টন চুক্তি, যেটা 1960 সালে তৎকালীন ভারত সরকার এবং পাকিস্তান সরকারের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি এটা স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তিটাকে টোটালি বাতিল করেছে ভারত। এখন থেকে এই চুক্তি আর মানা হবে না, যার ফলে পাকিস্তানকে অনেক রকম সমস্যায় পড়তে হবে। অলরেডি এটা শুরু হয়ে গেছে, যেটা সিন্ধু জলবন্টন চুক্তি একেবারেই টোটালি খারিজ করলো ভারত সরকার, এটা আর মানা হবে না। তারপর 48 ঘন্টার মধ্যে সব পাক নাগরিকদের দেশে ফেরত যেতে হবে, দেশ ছাড়ার নির্দেশ। অর্থাৎ পাকিস্তানের যে সমস্ত নাগরিক ভারতের মধ্যে ঘুরতে এসেছে বা যে কোনো কারণে এসেছে ভারতে, তারা 48 ঘন্টার মধ্যে তারা যেন নিজের দেশে ফিরে যায়। এবং তাদের ভিসাও ক্যান্সেল করা হয়েছে, পাকিস্তানি নাগরিকদের ভিসা আর দেওয়া হবে না। 48 ঘন্টার মধ্যে সকল পাক নাগরিকদের নিজেদের দেশে যেভাবেই হোক ফিরে যেতেই হবে। তারপর নয়াদিল্লিতে বন্ধ করা হলো পাক দূতাবাস, সম্পূর্ণ বন্ধ ভারত পাক সীমান্ত। অর্থাৎ নয়াদিল্লিতে যে পাকিস্তানের দূতাবাস রয়েছে সেটা সম্পূর্ণরূপে বন্ধ করা হলো এবং সেই যে দূতাবাসের কর্মীরা রয়েছে, পাকিস্তানি অফিসিয়ালসরা রয়েছে, তাদের 1 সপ্তাহের সুযোগ দেওয়া হয়েছে, 1 সপ্তাহের সময় দেওয়া হয়েছে। 1 সপ্তাহের মধ্যে তাদের ফিরে যেতে হবে। আর যারা সাধারণ নাগরিক পাকিস্তানের ভারতে রয়েছে তাদের 48 ঘন্টার মধ্যে ফিরে যেতে হবে। আর যারা পাকিস্তানি সরকারি কর্মীরা রয়েছে, ভারতীয় দূতাবাসে কাজ করছে, পাকিস্তানের রাজদূত রয়েছেন, তাদের 7 দিনের অর্থাৎ 1 সপ্তাহের সময় দেওয়া হয়েছে ভারত ছাড়ার জন্য। যেভাবেই হোক 7 দিনের মধ্যে তাদের ভারত ছাড়তেই হবে। তারপর সম্পূর্ণরূপে বন্ধ হলো ভারত পাক সীমান্ত, যে আটারি বা বাঘা বর্ডার রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। এগুলি ছিল কিছু যুগান্তকারী সিদ্ধান্ত যেগুলি ভারত সরকার নিয়েছে এবং সকল দলই সর্বসম্মতভাবে এটা স্বীকৃত হয়েছে এবং এইগুলি লাগু হয়ে গেছে। পাকিস্তানের নাগরিকদের ভিসা ক্যান্সেল হয়েছে, আর যে সমস্ত ভারতীয় নাগরিকরা পাকিস্তানে আছে তাদেরও নিয়ে আসার প্রস্তুতি চলছে এবং যে ভারতীয় দূতাবাস রয়েছে পাকিস্তানে সেগুলিও বন্ধ করা হয়েছে এবং সেখানকার ভারতীয় যে অফিসিয়ালস রয়েছে, ভারতের রাজদূত রয়েছে পাকিস্তানে, ওনাদেরকেও খুব কম সময়ের মধ্যেই ভারতে নিয়ে আসা হবে। তাদেরকেও নিয়ে আসার প্রচেষ্টা চলছে, খুব তাড়াতাড়ি তারা ভারতে চলে আসবেন। সম্পূর্ণরূপে ভারতীয়দের নিয়ে আসা হবে কয়েক দিনের মধ্যেই, কিছু অল্প সময়ের মধ্যেই নিয়ে আসা হবে ভারতের মধ্যে। এই যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তগুলিকে সবাই সমর্থন করেছে, কেউই এর বিপক্ষে নয়, সবাই এটা চায় এগুলি করা হোক। তো আজকের ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।